মেয়ে হয়েও জামাই আদর পাওয়া যায়, ইটস আ ডিফারেন্ট থিং, রাইট? তো কক্সবাজার মানেই হচ্ছে আমার জন্য দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা, আর কক্সবাজারের মানুষগুলো হচ্ছে আমার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। তো ফ্লাইট থেকে নেমেই ডিরেক্টলি চলে গেলাম বিচে, কারণ হচ্ছে এরপরে আমার জামাই আদর শুরু হবে আজকে। সো মেয়ে হয়েও জামাই আদরের এই ব্যাপারটা কিন্তু অনেক অ্যামেজিং। আর ওই দিন ওয়েদার অনেক ভালো ছিল, আমি এক সুন্দর একটা জাসমিন কালারের শাড়ি পরেছিলাম, অ্যান্ড আমার ছোটো বোন রিয়া আমাকে এই সুন্দর ক্লিপটা নিয়ে দিয়েছিল। একদম বিচ থেকে ঘুরে চলে গিয়েছিলাম প্রথমে খিংমন্ডিতে, তারপরে গিয়েছিলাম জামাই আদর খেতে। আগে খিংমন্ডিটা একটু বলে নেই। খিংমন্ডিটা হচ্ছে আপনার একদম রাখাইনপাড়াতে বৌদ্ধ মন্দিরে পেয়ে যাবেন, কক্সবাজার সদরে বার্মিস মার্কেটে। আর এই খিংমন্ডি কিন্তু এখনও সবাই যাচ্ছে ওখানে, ডিজে সনিকার থেকে শুরু করে মোটামুটি যত ইনফ্লুয়েন্সার যত সেলিব্রিটিরা যাচ্ছে সবাই ওখানে যাচ্ছে, মুন্ডি ট্রাই করছেন, ট্রেডিশনাল ফুডগুলো আসলে প্রমোট করা ট্রাই করছে। ইটস আ ভেরি গুড থিং। আর এই দিদি দাদার সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক বছরের পর বছর ধরে। আর আমি যখন বান্দরবন যেতাম বা কক্সবাজার আগের থেকে যেতাম তখন থেকে এগুলো খেতাম, আমার খুবই পছন্দ এই পাহাড়িদের এই খাবারগুলো। তারপর ডিরেক্ট চলে গেলাম সিয়ামের বাসায় জামাই আদর নিতে। সিয়ামের ব্যাপারে একটু বলি, ঢাকাতে যেমন এন্টারপ্রেনার গ্রুপগুলো আছে, কক্সবাজারে এরকম একটা গ্রুপ আছে যেটার ফাউন্ডার অ্যাডমিন হচ্ছে সিয়াম, আর ইফরাত আপু হচ্ছে ওর একদম কোর পার্সন, কোর মেম্বার এই গ্রুপের। আর এই সবগুলো খাবার হচ্ছে ইফরাত আপু রান্না করেছিলেন। কক্সবাজারে যারা যাচ্ছেন হোমমেড খাবার খেতে চান বা মোচা খেতে চান, জামাই আদরের খাবার খেতে চান, তারা কিন্তু কক্সবাজার যে হোটেলে অর্ডার করে খেতে পারেন। অ্যান্ড এই খাবারগুলো খুবই অথেন্টিক, একদম চাটগাঁয়ে রান্নার মতন যেটা হয় সেটাই, একদম একদম ভর্তার থেকে শুরু করে আস্ত মুরগির রোস্ট, মানে একটা মোচার মধ্যে যা যা থাকে বেসিক্যালি মোচাটাই একটু টেবিলে সার্ভ করা হয়েছে, দ্যাটস ইট। তো ইফরাত আপুর হাতের খাবার খেয়ে তো আমরা অনেক ফ্যান হয়ে গেছি। অ্যান্ড এই সব কিছু অ্যারেঞ্জ করেছিল হচ্ছে সিয়ামের বাসায়। তো দাওয়াত খেয়ে আমরা চলে গেলাম জামাই আদরের পরে আবার একটা বউ আদর নিতে আমাদের আরেকটা ফেভারিট রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ফালুনজিতে। ফালুনজি সম্পর্কে কি বলবো, সেটাও আসলে সব ইনফ্লুয়েন্সাররা কভার করে ফেলেছে। আমিও টুকটাক ভিডিও দিতাম, কিন্তু আমার তো আসলে কখনো ইনফ্লুয়েন্সার হওয়ার শখ ছিল না, এখনও নেই। তার জন্য আমার ভিডিওগুলো একটু নর্মাল ভিডিওই হতো, জাস্ট ইনফরমেশন দিতাম। বাট এখন ট্রাই করবো কক্সবাজারের সব ইনফরমেশন দিতে।